আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাব ষাট গম্বুজ মসজিদ। আজকে আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আমরা খানজান আলী মাজার প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর কিছুটা দূরেই ষাট গম্বুজ মসজিদ অবস্থিত। আমরা অল্প সময়েই পৌঁছে গেছি এখানে, এবং আমাদের গাড়ির লুকিং থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ষাট গম্বুজ মসজিদটা। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। কিন্তু এখানে ঢোকার পরে আমি যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে এখানে পার্কিং এরিয়া নাই, এখান থেকে একটু দূরে পার্কিং এরিয়া। যাই হোক, আমরা গাড়ি পার্কিং করে মেইন গেট, এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করার মেইন গেট। এই ভিতরে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। আর যদি বিদেশি থাকে, বিদেশিদের জন্য 500 টাকা করে এখানে টিকিট। যাই হোক, আমরা টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরেই আপনি রোডটা দিয়ে যখন হাঁটবেন আর দূর থেকে যখন আপনি ষাট গম্বুজ মসজিদটা দেখা যায়, মানে কি অসাধারণ একটা লুকিং আপনি দেখেন, মানে জাস্ট ওয়াও, যে বলে না মানুষ জাস্ট ওয়াও। হ্যাঁ, এবার আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আমি ষাট গম্বুজ মসজিদের অর্থাৎ ফ্রন্ট সাইড দিয়ে আসতে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এবার আপনারা দেখুন, দেখুন এর সৌন্দর্যটা। আপনাদেরকে ক্যামেরায় হয়তো উপভোগ করাতে পারবো না, জাস্ট যতটুকু চেষ্টা করা যায়। জাস্ট অসাধারণ একটা জায়গা। শত শত বছর আগে যে সুন্দর প্ল্যানিং করে যে এরকম মসজিদগুলো বানানো হয়েছে, তাদের চিন্তা চেতনা কি বলবো। আপনাদেরকে একটু যদি একটা কর্নার থেকে দেখানোর চেষ্টা করি ষাট গম্বুজ মসজিদটা। এই যে কর্নার, আমরা একটু আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করি যে ভিতরের সৌন্দর্যটা কেমন, এবং মসজিদের ভিতরের যে ভিউটা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন কি সুন্দর, কি সুন্দর করে এই যে পিলারগুলো সাজানো আর কি, একটার সাথে একটা দূরত্ব, সেম দূরত্ব আকারে সাজিয়ে রেখেছে। এই পিলারের উপরেই মূলত আর কি গম্বুজগুলো দাঁড়ানো। আমি যদি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে আরও একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি। একটু যদি আপনাদের উপরটা দেখানোর চেষ্টা করি, যে গম্বুজটা যে আমরা বাহির থেকে যেটা দেখি, যে ভিতর থেকে কিন্তু দেখতে এরকম লাগে। আর বাহির থেকে আমরা উপর থেকে আর কি যে গম্বুজগুলো দেখতে পাই, ভিতর থেকে কিন্তু এগুলো প্রত্যেকটার গম্বুজ উপর থেকে আর কি গোল আকৃতি সুন্দর দেখা যায়। যাই হোক, আপনাদেরকে ভিতরটা দেখানোর পরে আমি এখান থেকে বের হচ্ছি। এখান থেকে বের হওয়ার পরে এই ষাট গম্বুজ মসজিদের আরেকটা সুন্দর জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এর যে পিছনে আর কি যে দিঘিটা। ষাট গম্বুজ মসজিদের পিছনে একটা বড় দিঘি আছে, দিঘিটাও খুব অসাধারণ একটা দিঘি। আমি দিঘিটা দেখার জন্য মসজিদের পিছনে যাচ্ছি। এটা হচ্ছে পিছনের যে গেট, গেট থেকে আমি বের হচ্ছি। দেখুন কি সুন্দর একটা অসাধারণ জায়গা, অসাধারণ একটা জায়গা। আসলে এক এক জায়গার সৌন্দর্য কিন্তু এক এক রকম। আপনার প্রত্যেকটা সৌন্দর্য আপনার আলাদা আলাদা মনটাকে আপনার কিনে নেবে। এখানকার যে পুকুর যে দিঘিটা, এখানে সুন্দর আর কি, এখানে শাপলা ফুল আছে, অনেক সুন্দর সুন্দর শাপলা। এবং যদি আপনাদেরকে দিঘিটা সম্পূর্ণ একটু ক্যামেরায় ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে পুরো দিঘিটা, অনেক বড় একটা দিঘি।
যাই হোক, এই দিঘি দেখার পরে ষাট গম্বুজ মসজিদের সামনে আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ অর্থাৎ বাগেরহাটের যে একটা জাদুঘর, এটাও মসজিদের সাথে একটু সামনে। সো আমরা একটু জাদুঘরটাও একটু দেখি। জাদুঘরের ভিতরে আকর্ষণীয় দিকটা হচ্ছে এখানে একটা কুমির, ওই যে বলছিলাম খানজাহান আলী রহমতুল্লাহ আলী মাজারের যে কালো পাহাড় যে কুমিরটা, ওই কুমিরটা মারা যাওয়ার পরে এটা মমি করে এখানে রাখা হয়েছে। এই কুমিরটাই মূলত এই জাদুঘরের আকর্ষণ। সো এটাই আর কি। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। সো এটাই ছিল মূলত ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্যটা। এবং এরপরে আমরা বের হয়ে এখানে যে সুন্দরী যে বনের যে ফল, এই ফলগুলো খেলাম, ভালোই লাগলো। জাস্ট আমরা যে তাল খাই বা পানি তাল খাই, ঠিক সেরকম একটা স্বাদ পেলাম এখানে। যাই হোক, সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে বাগেরহাটের আর কি ঘোরা শেষ, এরপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।